যে বাক্য শুরু হয় ইসেম দিয়ে সেটাকে বলে জুমলাতুল ইসমিয়া, আর যে বাক্য শুরু হয় ফেল দিয়ে সেটাকে বলা হয় জুমলাতুল ফেইলিয়া। ফেলিয়া। এরপরে আমরা চলে যাব তাকসিমুল জুমলাতুল ইনশাইয়া, অর্থাৎ ইনশাইয়ার প্রকার। খুবই গুরুত্বপূর্ণ, আজকের এটাই মেইন পড়া। জুমলাতুল ইনশাইয়া, জুমলাতুল ইনশাইয়া মনে রাখবেন। ইনশাইয়া বানানটা একটু বলবেন উস্তাদ জি? বলবো না, লিখে দেব। জি। ইনশা ইয়া, এটা একটু দূরে সরে গেছে আর কি, কাছাকাছি হবে। আচ্ছা, আমি একটু ভালো করে লিখে দিই। ইনশা ইয়া। ক্লিয়ার? জি উস্তাদ। এখন জুমলাতুল ইনশিয়া কখন হবে? আমরা একটু পেছনে আসি। জুমলাতুল ইসমিয়া কখন হবে? যখন বাক্য শুরু হবে ইসেম দিয়ে। জুমলায় ফেলিয়া কখন হবে? যখন বাক্য শুরু হবে ফেল দিয়ে। তাহলে একই নিয়মে যখন বাক্য শুরু হবে আমর দিয়ে, নাহি দিয়ে, ইস্তেফাহাম দিয়ে, তামান্নি দিয়ে, তারাজ্জি দিয়ে, আল উকুদ দিয়ে, নিদা দিয়ে, আরজ দিয়ে, কসম দিয়ে, তাজ্জুব, আফালে তাজ্জুব। ক্লিয়ার? ক্লিয়ার না, কারণ এগুলো মনে রাখাটা কঠিন ব্যাপার, আমরা এক এক করে আলোচনা করব। যেমন কোনো বাক্য যদি শুরু হয় আমর দিয়ে, যেমন ইদরিব, ইদরিব জায়দান, তুমি জায়েদকে কি করো? প্রহার করো। প্রহার করো। আর এখানে ইদরিব ফেল, আনতা দমির ফাইল, আর জায়দানটা মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুল ফেইলিয়া। ইনশাইয়া। কি হবে? ইনশাইয়া। জি ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। এবার যদি আমরা এখানে বলি লা তাদরিব জায়দান, লা তাদরিব জায়দান, মানে তুমি জায়েদকে উত্তম মাধ্যম দিও দিও না। না। তখন এটা হবে লা তাদরিব ফেল, জায়দ আনতা ফাইল, জায়দান মাফুল, মিলে জুমলা ইনশাইয়া। ইনশাইয়া। বুঝতে পেরেছেন? জি। এবার দেখেন, আমি যদি বলি হাল দরাবা জায়দান, জায়দুন মনে করেন, ধরে নেন, জায়তুন যা তো দিলাম না, জায়দুন, জায়েদ কি মেরেছে? জায়েদ কি মেরেছে? তাহলে এটা কি হবে? হরফে ইস্তেফহাম, দরাবা ফেল, জায়দুন ফাইল। তাহলে কি হবে? ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটাকে হবে জুমলা ফেল, মানে ফেলিয়া হয় যেহেতু হরফে ইস্তেফহাম আছে শুরুতে, এই জন্য জুমলাতুল ইনশাইয়া হবে। কি হবে? জুমলাতুল জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া, কারণ শুরুতে কি আছে? হরফে ইস্তেফহাম আছে। তাহলে আমরা তিনটা জানলাম। একটা হচ্ছে বাক্য যদি শুরু হয় আমর দিয়ে, জুমলাতুল ইনশাইয়া। বাক্য যদি শুরু হয় নাহি দিয়ে, তাহলে জুমলাতুল ইনশাইয়া। বাক্য যদি শুরু হয় ইস্তেফাম দিয়ে, তাহলে সেটা কি হবে? জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া। এবার ওস্তাদ জি আমরা হালটাকে কি বলবো ওস্তাদ জি? প্রশ্নবোধকটাকে আমরা কি বলবো তাইলে? এটার কোনো ভূমিকা নাই? না না, এটা হরফে ইস্তেফাম। এটা কি? হরফে ইস্তেফাম। আচ্ছা, এরপরে দেখেন তামান, তামান্নাই, তামান, তামান্নাই বলতে পারেন, তামান্নি বলতে পারেন, দুইটাই পড়া যায়। তামান নি, তামান্না মানে বলে না, তামান্না আছে যে আমি একটু কি হব, কিছু কিছু আশা করা।
হ্যাঁ, এই অনেক কে সময় কথা বলেন ক্লাসে? আকাঙ্ক্ষা। তামান্না, আকাঙ্ক্ষা। তামান্না মানে কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। কিছু কিছু বাক্য আছে না আকাঙ্ক্ষা প্রকাশক, যেমন আমরা মাদির বিভিন্ন প্রকার পড়েছিলাম অনেক আগে গতবারে। তার জি। মধ্যে একটা ছিল মাদি তামান্নাই। তামান্নাই। তামান্নাই শুরু হয় লাইতা। কি জি। দিয়ে? লাইতা। লাইতে। লাইতা। যেমন ইংরেজিতে তামান্নাই হচ্ছে যে আহ, ওই যে আছে না, ওই যে আমি যদি ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, আমি যদি কি হতাম? হুম, এরকম একটা ইংরেজি প্রেসিডেন্ট ছিল না হতাম। ছোটবেলায়? আমি যদি আমি প্রেসিডেন্ট পাখি হতাম, হতাম। আমি যদি যদি আমি পাখি প্রধানমন্ত্রী হইতাম। হতাম, ইফ আই ওয়ার এ, আমি যদি কি হতাম? প্রাইম মিনিস্টার। পাখি প্রাইম হইতাম। মিনিস্টার। আমি যদি হতাম ওই যে প্রাইম চিফ অ্যাডভাইজার। বুঝতে পেরেছেন? আমি যদি চিফ অ্যাডভাইজার হতে পারতাম, তাহলে এই যে যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে লাইতা দিয়ে শুরু করতে হয়। তাহলে লাইতা জাইদান হাদিরুন, লাইতার একটা আমল আছে কিন্তু। এটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেলও। আবার লাইতাটা কি? হরফে উস্তাদজি একটু উস্তাদজি মুসাব্বা একটু বিল সামনে। ফেল। যেমন জাইদ যদি একটু বিরক্ত করি, সেটা এটা কি শুধু লাইতা না লাইতা মা? ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা, শুধু লাইতা। তাহলে ইসের ইসের বইতে মুন্সি সাহেবের লাইতা মা লেখা, এই জন্য জিজ্ঞেস করলাম। ওইটা হচ্ছে মাদির বই, ওই মিজান মুন সাহেবের মধ্যে। আর এটা হচ্ছে তো নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ও তামান্নি। আচ্ছা, আর ঠিক ওইটা আছে। হচ্ছে ফেলের সাথে তামান্না, এটা হচ্ছে নাউনের সাথে তামান্নি। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, বুঝছি। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, এই যে হুম, প্রশ্ন হুম। না করলে তো বুঝতে পারতাম না। অর্থাৎ তামান্না মানে ই তাহলে নাউনের হচ্ছে সাথে মাটা মাটা বাদ যাবে আর লাইতামা ফেলের সঙ্গে ফাআলা, মা আসবে। লাইতামা নাসরা, ওখানে লাইতামা। আর এটা হচ্ছে লাইতা। হুম। যেমন আমরা জি ছোটবেলা, আসছে, আমরা এই যে ধ্যান যখন ঠিক নেই। ইউনিভার্সিটি পড়তাম তখন একটা আমাদের একটা আইছিল, কি যেন একটা সাবজেক্টের মধ্যে আমরা পড়েছিলাম যে লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা জি জি। ইয়াউদু। ইয়াদু। অর্থাৎ যৌবন যদি যদি আবার যৌবন ফিরে ফিরে আসতো। আসতো। বুঝতে পেরেছেন? ওয়াহিদুল আলম ফিরে ভাই যদি আসতো। বলে যে লাইতা শাবাবা ইয়াউদু, তাহলে এটা আকাঙ্ক্ষা, জি। ঠিক না? এটা হচ্ছে আকাঙ্ক্ষা বাচক। তা আকাঙ্ক্ষা বাচক যদি কোনো বাক্য হয়, তাহলে সেটাও কি হবে? ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। তাহলে লাইতা জাইদান, তো ওই যে ইন্না আন্না কান্না যে আমল, এটা একই আমল। লাইতা জাইদান হাদিরুন, অর্থাৎ জায়েদ যদি কি থাকতো? উপস্থিত উপস্থিত থাকা। থাকতো। উপস্থিত থাকতো, তাহলে কতই না আমাদের ভালো লাগতো, ঠিক না? তাহলে লাইতা জাইদান হাদিরুন, এখানে লাইতার মধ্যে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। লাইতার মধ্যে কি? আকাঙ্ক্ষা বোঝা যাচ্ছে। আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। তাহলে লাইতা শাবাবা, লাইতা জাইদান, লাইতা, এরকম আপনি যেটা লাইতার পরে যে ইসেমটা আসবে, এসমে লাইতা, খবরে লাইতা। এসমে লাইতার কি? খবরে লাইতা। খবরে লাইতা। তার মানে জায়েদ এখানে এসমে লাইতা, হাদিরুনটা কি? খবরে লাইতা। খবরে লাইতা। তো এসমে লাইতা, খবরে লাইতা এবং এই তামান্নি মিলে কি হয়? মানে হরফ মুসাব্বা বিল ফেল মিলে এখানে কি হবে? ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। তাহলে লাইতা শব্দের অর্থ হচ্ছে, শুধু অর্থটা মনে রাখবেন, লাইতা অর্থ কি? হুম যদি। হুম আকাঙ্ক্ষা করা। লাইতাটা হচ্ছে আকাঙ্ক্ষার জন্য ব্যবহার হয় যদি অর্থে। জি। বুঝতে পেরেছেন? যদি অর্থে, ইফ, 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 ইফ আই, যে আমরা যেটা বলে থাকি ওই ধরনের আর কি। এরপর তামান্নি হচ্ছে আকাঙ্ক্ষা, আর তারাজ্জি রজা, রজা মানে আশা করা। বানানটা রজা মানে কি? জি, রোজা। রজা মানে আশা করা। আশা করা। উস্তাদজি বানানটা একটু লিখ। আরজু, আমরা বলি না আরজু, মানে আমি আশা করি। তারাজ্জি, তা তারজ্জি, ঠিক আছে। তারজ্জিউ।
উম তারাজ্জিউ বা তারাজ্জি। ফিরোজা আপা বলেন। আসসালামু আলাইকুম সুজি। ওই আসসালাম। যে কি ওই আকাঙ্ক্ষাটা তা কি মানে নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়, যেমন ওই যে সূরা না নাবাতের না, শেষ এটা আয়াতটা। এটা নেগেটিভ অর্থ না তো। না এটা ওস্তাদ জি, এটা আমি বলছি যেটা নেগেটিভ। মানে এটা অনেক ক্ষেত্রে যেটা অসম্ভব বা সম্ভব সকল ক্ষেত্রেই মানুষ আকাঙ্ক্ষা করতে পারে। ওস্তাদ জি, আমি বলছি কি ওই যে সূরা নাবার শেষ আয়াতটা, ইয়া লাইতানি। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ সাধারণত ওইটাই ব্যবহার হয়, কিন্তু জি দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে যে যেমন আপনি যেটা অসম্ভব সেইটা কিন্তু মানুষ জি আকাঙ্ক্ষা বেশি করে নাকি। জি 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 জি। আরেকটা হচ্ছে আশা প্রকাশক, আশা প্রকাশ করা যায়, যেমন তারাজ্জি, আশা প্রকাশ করা। যেমন আমরা যদি অনেক সময় বলে এই কি আছে কি এটা ওই যে কি নাম, রহিমা আপা কি ক্লাসে আসবে, তখন জি ওয়াহিদুল ভাই বললো যে হ্যাঁ সম্ভবত আসবে আজকে। আচ্ছা। জি এই যে সম্ভবত আসবে এটাকে বলে তারাজ্জি, এটাকে আশা কি করা, বলে, তারাজ্জি। আশাব্যঞ্জক। আচ্ছা। বুঝতে পেরেছেন। জি ওস্তাদ জি। আর লাআল্লাহ, লাইতা হচ্ছে আকাঙ্ক্ষা। তবে সাধারণত কোরআনের মধ্যে যত জায়গায় মানে লাইতা ব্যবহার করা হয়েছে, বা জি ওই আমরাও যে সমস্ত জায়গায় লাইতা পড়েছি ছাত্র জীবনে, সব জায়গায় দেখা গেছে যে যেটা বাস্তবে অসম্ভব সেটা নিয়ে মানুষ আকাঙ্ক্ষা বেশি আশা বেশি আকাঙ্ক্ষা বেশি করে আর কি। আচ্ছা আচ্ছা। জি বুঝতে পেরেছেন। জি আর ওস্তাদ জি। তারাজ্জি যেটা, এটা হচ্ছে মানুষ আশা করে যে আমি আশা করেছিলাম তুমি আসবে, আমি আশা করেছিলাম সম্ভবত সে আসবে কিন্তু সে আসে নাই। এটা হচ্ছে তারাজ্জি, আশা প্রকাশক। যেমন আমি যদি জি বলি লাআল্লাহ আমরান গায়িবুন, লাআল্লাহ, এটাও কিন্তু হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না জি আন্না কান্না লাকিন্না স্টেটস। লাইতা লাআল্লাহ। জি তাহলে লাআল্লাহ রহিমান, রহিমান সম্ভবত রহিম গায়িবুন। তাহলে কি হলো এটা, রহিম হচ্ছে অনুপস্থিত, সম্ভবত রহিম অনুপস্থিত। তাহলে এখানে লাআল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল, রহিমান এটা হচ্ছে কি ইসমে লাআল্লাহ, গায়িবুনটা কি খবরে লাআল্লাহ। খবরের আল্লাহ। তো সবকিছু মিলিয়ে এই বাক্যটা হবে জুমলাতুল ইনশা ইয়া, ইনশা ইয়া। এখন দেখেন এখানে কারোর মনের মধ্যে তো কনফিউজ, কেউ কেউ কনফিউজ হতেও পারে যে আমরা হরফে মুসাব্বা বিল ফেল তো আরো আছে, ইন্না আন্না কান্না লাকিন্না, তা এইগুলো কি এইগুলো হবে না না। হরফে মুসাব্বা ফেলের মধ্যে মাত্র দুইটা শব্দ, হরফ, অব্যয়, একটা হচ্ছে লাইতা আর একটা কি লাআল্লাহ। আল্লাহ, একটা লাইতা আর একটা কি লাআল্লাহ। আল্লাহ। এই দুইটা যখন দিয়ে কোনো বাক্য শুরু হবে তখন সেই বাক্যটা হবে জুমলাতুল ইনশাই। ইনশাইয়া। তাহলে আমরা কি কি বললাম, পাঁচটা আমর, কোনো বাক্য যদি শুরু হয় আমর দিয়ে তাহলে সেটা জুমলাতুল ইনশাইয়া। যদি কোনো বাক্য শুরু হয় নাহি নাহি। দিয়ে সেটাও জুমলাতুল ইনশাইয়া। যদি কোনো বাক্য শুরু হয় হরফে ইস্তেফহাম ইস্তিফহাম। দিয়ে তাহলেও সেটা ইসমে কি খবরে ইনশাইয়া। কি জুমলা ইনশাইয়া। ইনশাইয়া। যদি কোনো বাক্য শুরু হয় তামান্নাই দিয়ে, লাইতা দিয়ে, তাহলে সেটাও কি জুমলাতুল রাতুল ইনশাইয়া ইনশাই। ইয়া। যদি কোনো বাক্য শুরু হয় লাআল্লাহ দিয়ে, সম্ভবত। আকাঙ্ক্ষা প্রকাশক শব্দ, তাহলে সেটাও জুমলাতুল ইনশাই। ইনশাইয়া। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তা আমরা যতটুকু পড়লাম আরো কিন্তু পাঁচটা আছে, এই পাঁচটা আমরা আবার খেয়াল করব। এই পাঁচটা ওস্তাদজি যেহেতু আমরা বেশি আগে পরিচিত এই জন্য এটা আরেকবার বললাম। এখন আমরা চলে যাব আল উকুদ। আল, এটা কি ওস্তাদজি চুক্তি? যে এটা কি চুক্তি? উকুদটা? লেনদেন, লেনদেন। হ্যাঁ ওই তো লেনদেন আর কি। হুম, লেনদেনটাই তো চুক্তি। লেনদেন মানে চুক্তি, একই কথা।
তবে জি এখানে লেনদেন মানে ওই চুক্তি না, যে চুক্তি লিখিত চুক্তি এই ধরনের কিছু না, মানে পারস্পরিক এই গিভ অ্যান্ড টেক, বুঝতে পেরেছেন? গিভ অ্যান্ড টেক যেটাকে আমরা বলি, যেমন আমি যদি বলি যে বিয়েতু, বিয়েতু শব্দের অর্থ হলো আমি বিক্রয় করেছি। এখন বুঝছি, বলেন, হ্যাঁ। নোবডি ক্যান আপনার ওই যে কি বলে সেল এনি সামথিং, মানে কেউ কি বিক্রি করতে পারে কোন মানুষের কাছে ছাড়া? না, জি কেউ না, পারে না। তাহলে বিক্রির সাথে আর একটা লোক রিলেটেড। আবার আমি পরস্পর। যদি বলি ইশতারাইতু, আমি ক্রয় করেছি, তা ক্রয়টাও কিন্তু কারোর একার পক্ষে সম্ভব হয় না। কেউ কি নিজের আরেকজন কাছ লাগে। থেকে নিজে ক্রয় করে, যে আমি আমার জমিটা আমার নিজের কাছে ক্রয় করলাম? হয় নাকি? জি না হয় উস্তাদ। না। জি না, এই জন্য উকুত শব্দের অর্থ হচ্ছে লেনদেন প্রকাশক শব্দ। যেমন আমরা আহ, আপনার কেনা বেচা করা, কেনা বেচা করা, যেমন এই দুটো বাক্য কেনা বেচার সাথে দুটোকে একত্রে বলা হয় উকুত। কেনা বেচাকে কি বলে? উকুত। উকুত। বুঝতে কুদ, পেরেছেন? কারণ কেনা বেচাটা একজনের মাধ্যমে হয় না। কেনা বেচাটা কয়জনের মাধ্যমে হয়? দুইজন, পরস্পর। দুইজনের মাধ্যমে। যেমন একজন দোকানদার গেল, একজন দোকানদারের কাছে গেল কাস্টমার, সে বলল আমি আমি কি করলাম, আমি অমুক জিনিস কিনতে চাই। তখন কাস্টমার দোকানদার কি বলে, ঠিক আছে আমি তোমার কাছে বিক্রি করব। তাহলে যখন বিক্রি কাজটা হয়ে গেল, তখন কাস্টমার কি, দোকানদার কি বলবে? বি'তু, আমি বিক্রি করলাম। আর যে ক্রেতা সে কি বলবে? ইশতারাইতু, আমি ইশতারাইতু। কিনলাম। এই যে যে পারস্পরিক দুইজনের মানে গিভ অ্যান্ড টেকের যে সম্পর্ক, যে দেনা পাওনা, এইটাই হচ্ছে মূলত আপনার কি উকুদ। উকুত। এটাই হলো উকুদ, অর্থাৎ দুইজনের কথাই যে কেনা বেচা হয় সেটাই হলো কি উকুদ। তার মানে বোঝা যাচ্ছে শুধু এটা বেচা কেনার ক্ষেত্রে না। মনে করেন কেউ, অনেক শব্দ আরবিতে এরকম থাকতে পারে যে শব্দগুলোর মধ্যে দুইজনের সাথে রিলেটেড কার্যকলাপটা এরকম থাকতে পারে না? হুম। জি যেমন চুক্তি, চুক্তি শব্দটাও কিন্তু উকুদ। তো সেটাও কিন্তু একজন একজন প্রস্তাব দেয়, আরেকজন মেনে নেয়, তারপরে চুক্তি হয়। তাহলে উকুদ এই ধরনের শব্দ প্রকাশকারী যদি কোনো দিয়ে কোনো যদি কি হয়, কোনো বাক্য শুরু হয়, তাহলে সেটা কি হবে? জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া। যেমন আমি যদি বলি বি'তু কিতাবান, আমি একটা বই বিক্রি করেছি, তাহলে বি'তু ফেল ফাইল, কিতাবান মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে এখানে কি হবে? জুমলাতুল ফেলিয়া হয়ে জুমলা ইনশা ইয়া, এটা জুমলায় ইনশা ইয়া। যদিও ফেল দিয়ে শুরু বাক্য, কিন্তু ফেলটা কোন ধরনের ফেল? এই ফেলটা হচ্ছে ফেলুল উকুদ। বুঝতে পেরেছেন? জি যে ফেল দ্বারা পারস্পরিক কি বুঝায়? লেনদেন বুঝায়, দেনা পাওনা বুঝায়, লেনদেন বুঝায়, সেইটা হলো ফেলুল উকুদ। যেমন বি'তু, ইশতারাইতু। তারপরে ওই যে টাকা ধার নেওয়া, এটার যদি পরস্পর টাকা ধার কখনো একা একা হয়? জি না, হয় না। এইরকম এই বিষয়গুলো যে অর্থ প্রকাশকারী যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তখন কি হবে? সেটা উকুদ। উকুদ হবে, এবং সেটা জুমলাতুল ইনশা ইয়া হবে। এরপর যদি কোনো বাক্য শুরু হয় হরফে নিদা দিয়ে, এটা কিন্তু 6 নাম্বার। উকুদটা কয় নাম্বার? নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার। এবার আছে আমরা 7 নম্বর, 7 নম্বরে আসি আমরা এখন। হরফ নিদা। অর্ফিনিতা। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে নিদা। নিদা মানে কি? নিদা। আহ্বান সূচক। আহ্বান সূচক বাক্য যদি হয়, তাহলে সেটাও জুমলাতুল ইনশাই। ইনশাইয়া। ইনশাইয়া। যেমন ইয়া রহিমু, হে রহিম, আইনা তাজহাবু। আইনা বাদ দিলাম, আইনা বা আরো আরেকটা আবার হয়ে যায়, হরফে ইস্তেফাম হয়ে যায়।
ইয়া রহিম ই'মাল মা শি'তা, তুমি যা ইচ্ছা তাই করো। ই'মাল মা শি'তা, শাআ মানে কি? ইচ্ছা করা। ইচ্ছা ইচ্ছা করা, করা। চাওয়া। তাহলে এখানে শি'তা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ভার্ব। তাহলে ই'মাল মা শি'তা, ই'মাল হচ্ছে এটা আমর, তোমার যা মন চায়, মা শি'তা, মা হচ্ছে শি'তা, বুঝতে পেরেছেন? মা মানে কি? যা। শি'তা মানে তুমি যা চাও। আচ্ছা। তো এই যে যদি এরকম হয়, বা আমরা অনেক সময় বলি না যে ওই আমরা মদিনা আরবিকে পড়েছি না যে হরফে নিদা অনেক সময় শুরু থেকে হয়। কালকে না পড়লাম এসো আর বেশি না কিসে পড়লাম, গতকাল না পরশুদিন? আচ্ছা যাই হোক, যদি কোনো বাক্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া রহিমু, ইয়া ইয়া আল্লাহু, ইয়া জব্বারু, আল্লাহ। ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া বার, এই যে যে আমরা ইয়া দিয়ে যে হরফে নিদা দিয়ে যে মানুষকে ডাকি, আল্লাহকে ডাকি, এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাও জুমলাতুল ইনশাইয়া। তাহলে উকুদ হচ্ছে কেনা বেচা বা লেনদেন, পারস্পরিক লেনদেন, বাচক লেনদেন প্রকাশকারী কোনো শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটা জুমলাতুল ইনশাইয়া। যদি কোনো বাক্য শুরু হয় হরফে নিদা দিয়ে তাহলেও সেটা কি জুমলাতুল ইনশাইয়া। ইয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর তিনটে আছে, এই তিনটার মধ্যে দুইটা, একটা হচ্ছে, এটা কয় নাম্বার গেল আমাদের? 7 নাম্বার গেল। 7 নাম্বার কি বলেছিলাম? নিদা। বয়সূচক। নিদা। আলিফ জবর, নিদা। নিদা। ও, 8 নাম্বার। এটা কি জি। 7 নম্বরের? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু পরে ঢুকছি তো এই জন্য ওই যে ইয়ামাল মাসি ইতা, তাহলে এটা বলে 7 নম্বরে হরফে নিদা, তো এটা কি হরফে নিদার ইয়ামাল ভিতর? এটা হচ্ছে তো, এটার মধ্যে আমর আছে, কারণ হরফে নিদা আসলে সেকেন্ড পারসন ভার্ব ব্যবহার করতে হয়, এবং অনেক সময় হরফে নিদা আসলে আমর, নেহি, নাহি দুইটাই ব্যবহার করা যায়। ঠিক আছে? হরফে নিদা আসলে সাধারণত অতীতকালীন ক্রিয়া ব্যবহার হয় না, হয় নাকি? হে রফিক, তুমি খেয়েছিলে, হয়, হতে পারে, কিন্তু বাংলায় হয়, আরবিতে সাধারণত দেখা যায় না। হরফে নিদা হলে কাউকে, সেকেন্ড পারসনকে কোনো কিছু করতে, কখনো না করতে, কখনো তার তুমি খাচ্ছ, এরকম শব্দ সাধারণত বাক্য হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আল আরজ। আল আরজ, আল আরজ মানে হচ্ছে মানে উৎসাহ দেয়া। আল আরজ মানে কি? উৎসাহদায়ক বাক্য। উৎসাহদায়ক বাক্য থাকে, যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি যদি তুমি কেন আসো না? হ্যাঁ, তুমি আমার কাছে আসো না কেন? হুম, তো জি বানানটা একটু আসলে লিখে। তো ভালো হতো, অনেক সময় বলি না? হুম, যেমন আমি হয়েছে কি, আমার ওই আমার বড় মামা, ওনার মাঝে চোখের অপারেশন করেছে। তো 6 মাসের মধ্যে সেই জুলাইয়ের পরে তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু থাকে কিন্তু বসুন্ধরাতে। বসুন্ধরাতে থাকে, আমি কিন্তু বসুন্ধরায় মাঝে মাঝে যাই, কিন্তু সে জানে না। তো সেদিন দেখতে যাচ্ছি আমি গত 2 দিন আগে, কি বারের জন্য, ওইটা হলো শনিবারে। তা আমি ফোন দিলাম যাওয়ার আগে বাসায় আছে কিনা। তো ফোন দেওয়ার সাথে সাথে আমার বলতেছে, 6 মাস হলো তুই আমার সাথে তোর কোনো সাক্ষাৎ নেই। তা এটা যে আক্ষেপের কথা বলেছে আর কি। তো আমরা অনেক সময় দেখবেন যে আমরা মানুষকে আক্ষেপের কথা বলে তাকে ভালো ভালো কাজে উৎসাহিত করি অনেক সময়। যেমন আমি যদি বলি যে তুমি আমার নিকট আসো না কেন, হ্যাঁ, যদি আসতে তাহলে তো ভালোই হতো, ঠিক না? আমরা এরকম বলি না? তা ওইরকম, যেমন আলা তানজিলু বিনা,
ফাতুসিবু খায়রা, এই শব্দগুলো মুখস্থ শব্দ, এগুলো আসলে খুব বেশি মানে ওইভাবে ব্যবহার হয় না। আলা মানে সাবধান, অনেক সময় আলাটা কি অর্থে ব্যবহার হয়? সাবধান। সাবধান অর্থে। কিন্তু আলা তানজিলু মানে এখানে অনেকটা প্রশ্নবোধক, আবার প্রশ্নবোধক না, অর্থের মধ্যে কিন্তু প্রশ্নবোধক নাই, কিন্তু বাক্যের স্ট্রাকচার কি অনেকটা প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু আলা, 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 আটা কিন্তু প্রশ্নবোধকের মতো, আ কি, লা মানে না, তানজিলু মানে অবতরণ করা মানে আসা, বিনা মানে আমাদের কাছে, বিনা মানে কি আমাদের আমাদের কাছে। কাছে। ফা, তাহলে, ফা মানে কি তাহলে, তুসিবু, আসাবা ইউসিবু মানে হচ্ছে পতিত হওয়া, আসাবা ইউসিবু মানে কি পতিত হওয়া, আর খয়রান মানে কি কল্যাণ। যে তুমি যদি আমাদের কাছে আসতে বা আসে, তুমি আসো না কেন, তুমি আমাদের কাছে আসো না কেন, আলা তানজিলু, আসো না কেন, প্রশ্নবোধক কিন্তু, আলা তানজিলু বিনা, তুমি আমাদের কাছে আসো না কেন, ফাতুসিবু খায়রা, যদি আসতে তাহলে তো অবশ্যই কি হতো, মানে এটা যদি আসতে শব্দ কিন্তু বাংলার মধ্যে, আরবি নাই কিন্তু, ফাতুসিবু খায়রা, তাহলে তুমি কি হতে, তোমার ভালো হতো, তাহলে খয়রান মানে কি কল্যাণ হতো। কল্যাণ তুমি হতো। তুমি আমার কাছে আসো না কেন, তাহলে তো কল্যাণ হতো, তাহলে কল্যাণ হতো মানে কি তুমি আমি যদি আসতে কল্যাণ। তাহলে কল্যাণ হতো। ব্যাপারটা বুঝেছেন? তার মানে ইনডাইরেক্ট আপনি তা আপনার কাছে আসার ব্যাপারে কি করছেন, উৎসাহিত করছেন। এরকম যদি আলা তানজিলু বিনা, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আছে না কোরআনের আয়াত? উস্তাদ যে 8 নাম্বারটা কিন্তু লিখি নাই, মানে বানানটা কি লিখবো বুঝতেছি আচ্ছা, না। বানান হচ্ছে আল আরদু, আল আরদু, আল আরদু, মাদ্দা আরজি আছে না, আরজি, জি। সেইটা আর কি, আল আরদু। আচ্ছা, তাহলে আল আরদু, আল আরদু হলো মিশাজন পড়ে না উৎসাহ, উৎসব, উৎসব। ওয়াহিদ আসমিন লিফা পাখি এখনো অফিসে নাকি? হ্যাঁ, নাকি বাসায়? বাসায় কথা বলছিল, এই জন্য মিউট করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন, তাহলে উকুতটা কি লেনদেন, লেনদেন প্রকাশক, নিদা আহ্বানের সূচক। আহ্বান আহ্বান সূচক। সূচক বাক্য, আল আরস উৎসাহবাচক বাক্য। এরপরে আল কসমু, শপথ মূলক। কসমের, যদি কোনো বাক্য কসম দিয়ে শুরু হয়, যেমন অনেক সময় বলে না যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব, আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, অল্লাহি, অল্লাহি, কসম কিভাবে বুঝতে হবে, এর পরে যদি কোনো আমেল ছাড়া পরবর্তী শব্দের নিচে যদি জের হয় তাহলে সেটা কি হবে, কসম হবে। কসমের আয়াত। কসম হবে। কসম হবে। তাহলে অল্লাহি মানে কি আল্লাহর শপথ, আল্লাহর কসম, লাআনসুরান্নাকা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই কি করব, সাহায্য করব, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব, সাহায্য সাহায্য করুন। করব। এই যে এখানে শপথ বা কসম দিয়ে বাক্য যদি শুরু হয়ে গেল যেহেতু, এই জন্য এইটাকে, এই বাক্যের তখন নাম হবে জুমলাতুল ইনশাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন দেখেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর والتين والزيتون والطور والشمس وضحاها والقمر إذا تليها। এটা কারির তেলাওয়াত, তালা তালে দুই রকম পড়া যায়, আরো কয়েক রকম পড়া যায়। তাহলে কসম দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় তাহলে সেটা কি হবে, জুমলাতুল ইনশাইয়া। ইনশাআল্লাহ। ইয়া।
সর্বশেষ হচ্ছে আফআলে তাআজ্জুব আফআলে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়। আমরা আফআলে তাআজ্জুব কি কি পড়েছিলাম? মা আহসানাহু আহসিন আহসান বিহি। বিহি। আহসিন বিহি। মা আহসানাহু আহসিন বিহি। আমরা বলেছিলাম আহসিন মা বিহি। আহসানাল মানজার। মা আহসানাল মানজার মানে কি? কত না সুন্দর কতই না সুন্দর, দৃশ্যটা কতই না দৃশ্যটা। সুন্দর। দৃশ্যটা কত না সুন্দর। অথবা আহসিন বিল মানজারি। আহসিন বিল মানজারি মানজারি। দুই রকমই হয়। আহসিন বিল মানজারি অর্থাৎ যদি আফআলে তাআজ্জুব দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যটাও কি হবে? জুমলাতুল ইনশাইয়্যা। জুমলাতুল ইনশাইয়্যা। তাহলে জুমলা ইনশাইয়্যা কি? হুম যেমন আমরা অনেক সময় আরো আছে কিন্তু, যেমন আমরা অনেক সময় বলি না জাযাকাল্লাহ, Yes, sir. এটা কি দোয়া না? দোয়া না? জি। এটাও কিন্তু জুমলাতুল ইনশাইয়্যা। এটাও কি জুমলাতুল ইনশাইয়্যা। ইনশাই। এটা হচ্ছে দোয়ার জন্য ব্যবহার করা হয়। তারপরে আমরা অনেক সময় বলি না ওই যে নি'মা হাব্বাজা বিসা সাআ, এইগুলো কিন্তু জুমলাতুল ইনশাইয়্যা যদি কোনো বাক্য এইসব দিয়ে শুরু হয়। এগুলো মানে অতিরিক্ত কথা আর কি, ওই 10টার বাহিরে। তাহলে 10টার বাহিরে আর কি কি আছে? আফআলুল মাদহি ওয়াজ জাম্মি। যদি যেমন নি'মার রজুলু জাইদুন, বিসার রজুলু জাইদুন, তার মানে কি নি'মার রজুলু হলে অর্থ কি হবে? জায়েদ লোকটা কতই না ভালো। আর বিসার রজুলু জাইদুন হলে কি হবে? জায়েদ লোকটা কতই না খারাপ, মন্দ। মন্দ। বুঝতে পেরেছেন? তা ওই 10টাকে মনে রাখবেন। পাশাপাশি জাযাকাল্লাহ এই ধরনের দোয়া, তারপরে আফআলুল মাদহি ওয়াজ জাম্মি, একটা হচ্ছে নি'মা, আর একটা হলো কি বিসা। এই ধরনের বাক্য যদি কোনো বাক্য দিয়ে এই শব্দ দিয়ে শুরু হয় তখন তারকিবে সেটা জুমলাতুল ইনশাইয়্যা হবে। কি হবে? জুমলাতুল ইনশাইয়্যা। বুঝতে পেরেছেন? যেমন আমি একটা তারকিব আপনাদেরকে দেখাই, হরফে ইস্তেফহামের একটা তারকিব দেখাই আপনাকে, তারপরে আমরা শেষ করব। কত বাজে? হুম আর 3 মিনিট আছে, উস্তাদ। 56 না তো, সময় আছে তো। তাহলে হাল আর 3 মিনিট আছে, উস্তাদ জি। 3 মিনিট। জি। তাহলে থাক। তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই 2 দিনে যে আলোচনা হলো খুবই গুরুত্বপূর্ণ